হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি শুরু করব ক্লাস 12-এর সমাকলন যে চ্যাপ্টারটা আছে, সমাকলন থেকে অনির্দিষ্ট সমাকলন থেকে যে চ্যাপ্টারটা শুরু, সেখান থেকে শুরু করব। তো তার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে। ইন্টিগ্রেশন বা সমাকলন, এটাকে বলা হয় বাংলায় সমাকলন, ইংলিশে বলা হয় ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশন করতে গেলে বা সমাকলন করতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন। সেই সূত্রগুলোই আজকে আমি একটু করাবো, তারপর অঙ্কে যাব। তো প্রথমে ইন্টিগ্রেশন শিখতে গেলে ডেরিভেটিভ কিন্তু শিখতেই হয়, কারণ ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ হচ্ছে পরস্পরের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ এটার ডেরিভেটিভ যদি ওটা হয়, ওটার ইন্টিগ্রেশন তাহলে এটা হবে। যেমন এক্স এর ওয়ানের এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানের ইন্টিগ্রেশন কি হবে? এক্স হবে। এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তাহলে ওয়ানের ইন্টিগ্রেশন কী হবে? এক্স হবে। সেরকমই, অর্থাৎ এরা পরস্পর বিপরীত প্রক্রিয়া, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ। তো চলে আসি প্রথম সূত্রে, যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এই আকারে থাকলে, মানে এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 50, এক্স টু দি পাওয়ার 3/2, মানে এক্স এর পাওয়ার সামথিং, যেটা একটা সংখ্যা, বাস্তব সংখ্যা, তাহলে কী হবে? এক্স টু দি পাওয়ার n+1 বা n+1, অর্থাৎ সংখ্যাটার সঙ্গে +1 যোগ হবে উপরে আর পাওয়ারে, আর নিচেও n+1 হবে, প্লাস সি। এই প্লাস সিটা প্রত্যেকটা সমাকলন করার পরে আমাদের লিখতে হবে। কেন? এটা প্লাস সিটা হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে? এটা লিখতে হবে। তো এটা হচ্ছে সমাকলন ধ্রুবক বলা হয় এটাকে। তো এবারে চলে আসছে 2 নাম্বার, যেমন সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স প্লাস সি, তো দিতেই হবে প্রত্যেকটাতে। অর্থাৎ সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স প্লাস সি, ঠিক আছে? তো এখানে চলে আসি, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স কেন হলো? কারণ হচ্ছে মাইনাস কস এক্সের ডেরিভেটিভ কী হবে? সাইন এক্স হবে, এই জন্য এটা হয়। তো 3 নাম্বার আসি, কস এক্স ডিএক্স। তো মানে কস এক্স এর ইন্টিগ্রেশন কত? এক্স এর সাপেক্ষে, ডিএক্স লেখা আছে মানে এক্স এর সাপেক্ষে। যদি এখানে জেড থাকতো, এখানে ডিজেড থাকতো, তাহলে হচ্ছে ডিজেড এর জেড এর সাপেক্ষে, তাহলে জেড এর সাপেক্ষে। যদি এখানে থাকতো কস টি ডিটি, তাহলে হতো টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, টি এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন বলা হবে। এটা এখানে আছে এক্স এর সাপেক্ষে, এই যে ইন্টিগ্রেশন, এই চিহ্নটাকে বলা হয় ইন্টিগ্রেশন চিহ্ন। এস মানে সামেশন, সেই এসটাকে এরকম টেনে দিলে ইন্টিগ্রেশন চিহ্ন হয়ে যায়। তো যাই হোক, তো কস এক্স ডিএক্স, কস এক্স এর ইন্টিগ্রেশন কী হবে? সাইন এক্স। কেন? আমরা খালি এটা যে যার ইন্টিগ্রেশন করতে দেওয়া থাকবে, আমরা খালি প্রশ্ন করবো যে এটা কার ডেরিভেটিভ, এটা কার ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ? এটা সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, তাহলে কস এক্স ইন্টিগ্রেশন কী হবে? সাইন এক্স হবে। খালি প্রশ্ন করবো কার ডেরিভেটিভ, সাইন এক্স এর, তাহলে সাইন এক্স উত্তর হবে, ব্যাস। তারপরে চলে আসি সেক এক ট্যান এক্স, সেক এক ট্যান এক্স কার ডেরিভেটিভ? সেক এক্সের, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে সেক এক্স, ব্যাস এইটুকুই। এরকম করি সবগুলো কিন্তু প্রায় এরকম হয়ে যাবে। সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, সেক্স স্কোয়ার থিটা কার ডেরিভেটিভ? ট্যান থিটা, সেরকমই, তাহলে ট্যান এক্স হবে এখানে, ঠিক আছে? এবার চলে আসি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সই হবে, কারণ ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। কিন্তু যদি থাকে ই টু দি পাওয়ার এম এক্স, তার ইন্টিগ্রেশন কী হবে? আমরা ডেরিভেটিভ করলে কি লিখতাম? ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম, কিন্তু ইন্টিগ্রেশন করলে আমরা সবসময় ভাগ লিখব, মানে ইন্টু হবে না, ইন্টিগ্রেশনে সবসময় ভাগ হবে, যেটা এক্সের সহগ সেটা ভাগ হয়ে যাবে। যেমন এ টু দি পাওয়ার এম এক্স, মানে এ মানে একটা সংখ্যা যে কোনো, এর পাওয়ার সামথিং এক্স ইন্টু এক্স, তাহলে আমরা জানি এ টু দি পাওয়ার এম এক্স বাই কী হবে? বাই হবে হচ্ছে এম লগ এ, অর্থাৎ এখানে ডেরিভেটিভ হলে কী হতো? এম ইন্টু লগ এ হতো, সেখানে ভাগ, এখানে ভাগ হয়ে যাচ্ছে, এটা মানে ডেরিভেটিভে গুণ হয় আর ইন্টিগ্রেশনে হয় ভাগ। এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কী হবে? এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ। আর এক্স এর সহগ ওয়ান, তাই এখানে ওয়ান লিখলাম না আমরা, আর এক্স এর সহগ এম, তাই এখানে এম লিখলাম। এক কথায় ইন্টিগ্রেশনে সহগগুলো ভাগ হয়ে যায় আর ডেরিভেটিভে গুণ হয়। আবার এরকমভাবে বলা যায় ডেরিভেটিভে যেগুলো গুণ হয় ইন্টিগ্রেশনে সেগুলোই ভাগ হয়। তো প্লাস সি দিতে হবে, ব্যাস হয়ে গেল সূত্র। এবারে চলে আসি অনির্দিষ্ট সমাকল, যে চ্যাপ্টারটা আছে ক্লাস 12-এর এসএন বই থেকে কিন্তু আমি করি, ঠিক আছে? তো প্রশ্নমালা 5, অনির্দিষ্ট সমাকল। সূত্রগুলো আগে শিখতে হবে, তারপরেও কিন্তু অঙ্ক, তাছাড়া কিন্তু অঙ্ক করা যাবে না। তো এখানে সাইন এক্স, প্রথমে চলে আসি এমসিকিউ, মার্কস 1-এর প্রশ্ন, 7 নম্বর অঙ্ক, সাইন এক্স ডিগ্রি ডিএক্স। প্রথমে বলি যে ডিগ্রি থাকলে কিন্তু আমরা ইন্টিগ্রেশনও করতে পারি না, ডেরিভেটিভ করতে পারি না, সেটাকে রেডিয়ানে করে নিতে হবে, তবেই ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করতে পারবো। তো এখানে 1 ডিগ্রি মানে আমরা কত জানি? পাই বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি মানে কত হবে? পাই এক্স বাই 180, মানে ঐকিক নিয়মে করা হলো ওটা। তাহলে এক্স ডিগ্রির জায়গায় কত লিখবো? পাই এক্স বাই 180, এখানে কিন্তু আর ডিগ্রি থাকছে না, তাহলে কিন্তু এবার আমরা ইন্টিগ্রেশন করতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা জানি যে সাইন এক্সের, এটা সাইন এক্সের আকার হয়ে গেল, কিন্তু এটা টোটালটাকে এক্স ধরবো,
সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস কস এক্স। এক্স কিন্তু এই টোটালটাকে ধরছি, ওটাই লিখবো। এবার এক্সের সহগ কত আছে, পাই বাই 180। তাহলে আমি বললাম যে এক্সের সহগ কী হয়ে যায়, ভাগ হয়ে যাবে। আর আমরা জানি ডেরিভেটিভের সময় সহগগুলো গুণ হয় আর ইন্টিগ্রেশনে ভাগ হয়ে যায়, সেই জন্য পাই বাই 180টা ভাগ করে দিলাম। পাই বাই 180 নিচে মানে হচ্ছে 180 বাই পাই অ্যাকচুয়ালি, কারণ মেন লাইন নিচের নিচে মানে ওপরে 180, নিচে পাই। কস এটা মানে কি হয়ে যাবে আবার এক্স ডিগ্রি, কারণ এক্স ইন্টু এটা মানে কি আবার এক্স ডিগ্রি। তো আবার ডিগ্রিতে কনভার্ট করলাম, কারণ এখানে অপশান ডিগ্রিতে উত্তরগুলো দেওয়া আছে। তো উত্তর হয়েছে সি। 9 নাম্বার চলে আসি, এমসিকিউ। তো e⁵ log x dx, এখানে e⁵ log x dx, তো এখানে এর পাওয়ার আছে, এখানে log x এর পাওয়ার কিন্তু এখানে log x⁵ হয়ে যাবে, কারণ আমরা জানি log x⁴n থাকলে এনটা সামনে চলে আসে, তেমনি সামনে থাকলে এনটা এক্স এর পাওয়ার হয়ে যাবে। এই টোটালটার পাওয়ার নয় কিন্তু, অনলি এক্স এর পাওয়ার, অর্থাৎ এক্স এর পাওয়ারটা সামনে আসতে পারবে, আবার সামনে থাকলে এক্স এর পাওয়ার হতে পারবে। আমরা এরকম করে নিয়ে গেলাম কেন, এই 5টাকে তাহলে এক্স এর পাওয়ার হয়ে গেল, x⁵ হয়ে গেল, এরকম করে নিয়ে গেলাম, এখানে ফ্রি করলাম কেন, কারণ এই লগ আর ই কেটে যায়, আমরা কাটবো না কিন্তু মনে মনে কাটবো। তো ই আর লগ উঠে যায়, ই এর পাওয়ার লগ থাকলে ই আর লগ উঠে যায়, তো এখানে উঠে গেল। তাহলে কি পড়ে আছে, x⁵ পড়ে আছে, তাহলে x⁵ dx হয়ে গেল। এটা খুবই সহজ। তো x⁵ dx, তো এখানে x⁴n এর ফর্মে আছে, x⁴n এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কি হয়, xn+1 বাই n+1, xn+1 বাই n+1, অর্থাৎ x⁵ এর হবে 6/6, x⁵ তেমনি x⁵50 কি হবে 51/51, মানে x⁵51/51, x⁵6 এর কি হবে 7/7, x⁵10 এর কি হবে x⁵11/11। একদম সহজ, এগুলো একদম ইজি, মানে ইন্টিগ্রেশনের সময় একটা পাওয়ার বেড়ে যায় আর ওটাতেই ভাগ হবে। তো এটা হয়ে গেল। এবার চলে আসি মার্কস 2 এর অঙ্ক, 19 নম্বর অঙ্ক। তো এখানে আছে এটা আছে, তো এখানে আমরা খুব ইজিলি করতে পারবো, কোনো ব্যাপার না, যে এখানে সেপারেট করব আমরা, তাহলে সুবিধা হবে। এই যে এটা মানে এর সঙ্গে এটা বাই মাইনাস, এটা বাই এটা, যেহেতু প্রত্যেকটা নিচে এটা আছে, একবার টান দিয়ে এটা লেখা আছে মানে প্রত্যেকটা নিচেই কিন্তু আছে, সেই জন্য আলাদা করে লিখলাম, ভাগ আমরা জানি এটা। তো e⁵x বাই e⁵x মাইনাস মাইনাস দিলাম 2 e⁵3x বাই e⁵x, সবার নিচে e⁵x লিখলাম। তাহলে 5x বাই x মানে কি 4x হবে, মানে 5x মাইনাস x, কারণ আমরা জানি সূচকের নিয়ম যে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, ই এর পাওয়ার 5x মাইনাস x করলে কত হয় 4x হয়, আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হতো, ঠিক আছে, যোগ হয়। তো মাইনাস 2 e⁵3x বাই e⁵x, তার মানে দুটো e⁵x থাকবে, মানে e⁵2x থাকবে, 3x মাইনাস x হলো 2x প্লাস 3 এটা পাওয়ার উপরে উঠলে কি হবে মাইনাস x হয়ে যাবে। কেন উঠালাম, কারণ e⁵x এর ফর্মে চলে আসলো, mx এর ফর্মে, এখানে m হচ্ছে -1, ঠিক আছে। তো e⁴x বাই 4 হবে এর ইন্টিগ্রেশন, কারণ আমরা জানি e⁵mx এর হয় e⁵mx বাই m, মানে x এর সহগটা নিচে হয়, আর ওটাই থাকবে e⁵x, সবার আগে এটা e⁵x এর ফর্ম, তাহলে e⁵xই হবে। এবার x এর সহগ কত হচ্ছে 4, তাহলে 4টা নিচে হবে, এখানে 5 থাকলে এখানে 5 হতো। তো মাইনাস 2 e⁵2x লিখলাম, x এর সহগ কত 2, তাহলে নিচে 2 হবে, প্লাস e⁻x লিখলাম, x এর সহগ কত আছে -1, তাহলে -1 নিচে লিখলাম, হয়ে গেল। প্লাস সি, অবশ্যই প্লাস সি লিখতে হবে, তাহলে এটা শর্ট কাটাকাটি করলে এরকম হয়। নেক্সট চলে আসি 20 নম্বর অঙ্ক, যে এটা, তো এখানে আমরা কি করব, দেখতে পাচ্ছি e⁵x প্লাস e⁻x আছে নিচে, আমরা এমন কিছু একটা কমন নেব যাতে নিচেরটাই পড়ে আছে, মানে এটা এইভাবেই সাজানো আছে অঙ্কটা, খুবই সহজ। তো এমন কিছু একটা কমন নেব, এখানে কি কমন নিলে এখানে e⁵x পড়ে থাকবে, e⁴4x অবভিয়াসলি, আমরা বুঝতেই পারছি e⁴x কমন নিলে এখানে যেহেতু 5 আছে, তাহলে e⁴x নিলে আর একটা x থাকবে, e⁵x আর একটা থাকবে, কারণ আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, এটা গুণ হলে কিন্তু e⁵x হয়ে যায়, ঠিক আছে। তো e⁵5 থেকে e⁴x কমন নিলেই কিন্তু e⁵x পড়ে থাকবে, অটোমেটিক্যালি e⁵3x থেকে e⁴x কমন নিলে কি পড়ে থাকবে -6 পড়ে থাকবে, কারণ আমরা এখানে 3x আছে, আমরা 4x নিয়েছি, তাহলে কি -6 করতে হবে, কারণ এটা গুণ হলে 4x - 6 মানে 3x থাকে। তো এটা একদম কমন সেন্স। তো এখানে তাহলে নিচেরটাই পড়ে থাকছে, তাহলে আমরা এটা কেটে দিলাম, তাহলে e⁴4x dx থাকছে, তাহলে এটা তো একদম ইজি ফর্মে চলে আসলো, e⁴4x, x এর সহগ কত আছে 4, তাহলে 4ই থাকলো। সবার প্রথমে এটা e⁵x এর ফর্ম,
ই টু দি পাওয়ার এক্স লিখলাম, এখানে এক্সের সহগ কত আছে 4, তাহলে নিচে 4, ব্যাস হয়ে গেল। প্লাস সি অবশ্যই। নেক্সট চলে আসি 25 নম্বর অঙ্কে, যে ই টু দি পাওয়ার এটা প্লাস এটা। তো এখানে আমি আগে করলাম এরকম একটা অঙ্ক, যে আমরা করব, লগের আগে ফ্রি করব, মানে ওই এক্সটা আমরা এর পাওয়ারে নিয়ে চলে যাব, তাহলে এই জায়গাটা ফ্রি হয়ে যাবে, তাহলে ইয়ার লগ কেটে যাবে, মানে মনে মনে কাটবো অবশ্যই। তো ইয়ার লগ যদি, তাহলে ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স যাবে, মানে এই সামনেরটা পাওয়ারে চলে যাবে, আমি বললাম একটু আগে। তো প্লাস ই টু দি পাওয়ার লগ একইভাবে এক্স টু দি পাওয়ার এ হয়ে যাবে, এইটা পাওয়ারে চলে যাবে এক্সের, তাহলে লগ আর ই যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এক্স পড়ে থাকছে এখানে অনলি এ টু দি পাওয়ার এক্স পড়ে থাকছে, আর পরটাতে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ পড়ে থাকছে, ঠিক আছে। তো এটা আমি লিখলাম। আর তাহলে এ টু দি পাওয়ার এক্সের ইন্ডিকেশন কী হয়, এখানে ইন্ডিকেশন তার মানে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস দিলাম। এক্স টু দি পাওয়ার এর কী হয়, এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মে আছে, এ মানে একটা সংখ্যা, এন মানেও একটা সংখ্যা, তো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এটাই উত্তর, ব্যাস। 26 নম্বরে চলে আসি, মার্কস 2 এর অঙ্ক এটা, সাইন স্কোয়ার 2x dx। আমরা জানি সাইন এক্স থাকলে কিন্তু ইজিলি করা যেত, মাইনাস কস এক্স হয়ে যেত তখন, কিন্তু এখানে সাইন স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আমরা করতে পারবো না এমনিতে, তো আমরা এটাকে এক ঘাতে নিয়ে যাব। তো এক ঘাতে নিয়ে যেতে গেলে কী করবো, এখানে আমরা জানি যে 1 মাইনাস কস 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, মানে এখানে 2 থিটা থাকলে এখানে থিটা হবে, এখানে 4 থিটা থাকলে এখানে 2 থিটা হবে, মানে এখানকার অর্ধেক কোণটা এখানে হয়ে যাবে, এখানে 8x থাকলে এখানে 4x হতো, ঠিক আছে, এখানে 2x আছে, এখানে x হয়েছে। তো এখানে 1 প্লাস কস 2 থিটা মানে আবার 2 কস স্কোয়ার এক্স, এটা আমরা জানি। এখানে আছে সাইন স্কোয়ার 2x, তাহলে এখানে একটা 2 নিয়ে নেবো, কারণ এই যে সূত্রে 2 থাকে, তো 2 নিলে এখানে একটা অবভিয়াসলি সামনে একটা হাফ নিতে হবে, কারণ 2 আর হাফটা কেটে যাবে তাহলে, তো এরকম হবে তাহলে, ঠিক আছে। তো মানে অ্যাডজাস্টমেন্ট বলো এটাকে। তো সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কস 1 মাইনাস কস 2 থিটা, আর এখানে 2 থিটা আছে, তাহলে এখানে কি 4x হয়ে যাবে, মানে এখানকার ডবল কোণ এখানে হয়ে যাবে, তো এখানে 2x থাকলে এখানে 4x হয়ে যাবে, 1 মাইনাস কস 2 থিটা, মানে এখানে থিটা মানে যদি 2x হয়, 2 থিটা মানে কত হবে 4x হবে, তো এটাই হলো। তাহলে এবার কিন্তু এক ঘাতে চলে আসলো, আর ইজিলি আমরা করতে পারবো ইন্ডিকেশন, তো হাফ সামনে লিখলাম। তাহলে 1 এর ইন্ডিকেশন কী হয়, এক্স হয় আমরা জানি, কারণ এক্সের ডেরিভেটিভ কত, এটা কার ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ, মানে এটা কার ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ, তাহলে ইন্ডিকেশন কত হবে এক্স হবে, 1টা কার ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ, তাহলে এর ইন্ডিকেশন কী হবে এক্স হবে, ঠিক আছে। মাইনাস কস 4x এর ইন্ডিকেশন আমরা জানি যে সাইন 4x বাই 4, ঠিক আছে, হয়ে গেল। তো নেক্সট চলে আসি কট স্কোয়ার থিটা ডি থিটা। তো কট স্কোয়ার থিটা কিন্তু কারো ডেরিভেটিভ হয় না, কোসেক স্কোয়ার থিটা কিন্তু কারো ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ মাইনাস কট থিটার ডেরিভেটিভ, তাহলে আমরা এটাকে কোসেক স্কোয়ার থিটাতে কনভার্ট করব। তাহলে আমরা জানি যে 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কত কোসেক স্কোয়ার থিটা, তাহলে কট স্কোয়ার থিটা মানে কত হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, মানে এটা আমাদের অনেক ক্লাস 10-এর সূত্র। তো এখানে এখানে কিন্তু এখন ইজি ফর্মে চলে আসলো, এবং আমরা ইন্টিগ্রেশন করতে পারবো এর। কোসেক স্কোয়ার থিটা কার ডেরিভেটিভ মাইনাস কট থিটা ডেরিভেটিভ, মাইনাস কট থিটা হলো তাহলে মাইনাস 1 কার ডেরিভেটিভ থিটা, এই তো ব্যাস হয়ে গেল। যদি এখানে 5 থাকতো তাহলে এখানে 5 থিটা হতো, 6 থাকলে 6 থিটা, 1 আছে মানে 1 থিটা, ঠিক আছে। এবার চলে আসি মার্কস 4 এর অঙ্ক, 2 নম্বর অঙ্ক মার্কস 4 এর। তো এখানে এটা আছে, তো আমরা একটু জটিল ফর্মে দেখতে পাচ্ছি, হালকা জটিল ফর্ম। তো এটাকে আমরা কী করবো, প্রথমে এরকম থাকলে আমরা কী করবো, এটাকে স্কোয়ার আছে স্কোয়ারে ভাঙিয়ে দেবো সূত্রে, কিউব থাকলে কিউবে ভাঙাতাম, ঠিক আছে। তো এটা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী হয়, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটাই লিখেছি আমি, বা এক্স কিউব লিখলাম। তাহলে এক্স এখানে আমরা সেপারেট করবো, যেমন আগে করলাম একবার, তো সেপারেটই করবো এখানে। সেপারেট করলে কী হবে, এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব প্লাস, মানে জাস্ট আলাদা আলাদা করে দিলাম। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে এক্স হবে, এটা কাটাকাটি করলে নিচে এক্স থাকছে। আমরা উপরে এক্স লিখবো না এই কারণে, কারণ ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু কী হয় লগ অফ মড এক্স প্লাস সি, এটা কিন্তু সূত্র, মানে 1 বাই এক্স ডিএক্স এটা হচ্ছে লগ অফ মড এক্স, এটা একটা সূত্র। এই জন্য এখানে 1 বাই এক্স আকারে লিখলাম, 2টা সামনে নিলে এখানে 1 বাই এক্সই পড়ে থাকে অ্যাকচুয়ালি। তো এখানে এক্সের ইন্টিগ্রেশন আমরা কি, এখানে এক্সের ইন্টিগ্রেশন আমরা করতে পারবো যে
এক্স স্কোয়ার বাই টু হবে, মানে এক্স এর পাওয়ার ওয়ান আছে, তাহলে এক্স টু এর ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান মানে কত, এক্স স্কোয়ার বাই টু প্লাস টু সামনে লিখলাম, তাহলে ওয়ান বাই এক্স, টু ইন্টু ওয়ান বাই এক্স, তাহলে টু লিখলাম, তাহলে ওয়ান বাই এক্স আছে, ওয়ান বাই এক্স এর ইন্ডিকেশন কত হয়, লগ অফ মড এক্স, এখানে লগ অফ মড এক্স, এখানে থ্রি বাই এক্স থাকলে থ্রি ইন্টু লগ অফ মড এক্স হতো। যাই হোক, তো এখানে এক্স টু বার এন এর ফর্মে আছে, তাহলে কি হবে, এক্স টু বার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এখানে এন মানে কিন্তু মাইনাস থ্রি, এন মানে মাইনাস থ্রি হতে পারে, মাইনাস একশো হতে পারে, তিনের দুই হতে পারে, মাইনাস তিনের দুই, যা কিছু হতে পারে, কোনো ব্যাপার না। তো এটা করলে হয় এক্স আর মাইনাস টু, আর এটা করলে মাইনাস টু, এই জন্য মাইনাস টু লিখলাম, তাহলে এটা এরকম লিখলাম, হয়ে গেল এটা। তো আজকে এই পর্যন্ত।